সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুমড়োর এই রেসিপিটি বানিয়ে দেখাবো। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন কুমড়োর এই রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ কুমড়োর রেসিপি বানানোর জন্য কুমড়ো আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আছে কড়া বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ আর পাঁচফোড়ন দেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন টুকরো করে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেব। সব কিছু ভালো করে তেলের ওপর কিছুক্ষণ ভেজে নেব। অসম্ভব লোভনীয় স্বাদের কুমড়োর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কুমড়োর এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। এই তরকারিতে দেওয়ার জন্য ছোলা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর একটু আদা বেটে রেখেছিলাম। ছোলাটা সম্পূর্ণ ভিজে গেছে। কুমড়ো আর আলু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ভিজানো ছোলাটা দিয়ে দেব। আলু, কুমড়ো আর ছোলা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চামচ আদা বাটা দেব। আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 4টে চারা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলা গুঁড়ো দিয়ে সবজির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে কষাতে হবে, এতে মশলাগুলো খুব ভালো করে কষানো হবে। কুমড়োর তরকারিতে নুন দেওয়ার পর কুমড়ো থেকে একটু জল ছাড়বে। ওই কুমড়োর জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। কুমড়োর এই তরকারিটা আমি একদম ঝোলঝোল করব না, আবার একদম শুকো করব না, গামাখা গামাখা মতো বানাবো। কুমড়োটা বেশ গলা গলা মতো হয়ে থাকবে, তবে এই রান্নাটা খেতে ভালো লাগে। খুব ভালো করে কষানো হয়ে গেলে বেশ কিছুটা গরম জল দিয়ে দেব। ঢাকা দিয়ে কুমড়ো আর আলু বেশ কিছুক্ষণ 4 মিনিট মতো ফুটিয়ে নেব। কুমড়োটা গলা পর্যন্ত রান্না করে নেব। ঢাকা দিয়ে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। 4 মিনিট মতো হয়ে গেছে। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আলু আর কুমড়ো বেশ গলা গলা মতো হয়ে গেছে। কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে অসাধারণ স্বাদ লাগে। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু গরম মশলা দেব আর দেব 1 চামচ চিনি। আরও 2 মিনিট মতো রান্না হতে দেবো। এইভাবে বানালে সবাই আর একটু বেশি করে খাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে আমার নতুন ভিডিও পৌঁছে যাবে। অসম্ভব লোভনীয় স্বাদের কুমড়োর এই তরকারিটা সব কিছু দিয়ে খাওয়া যায়। গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো খেতে হয়। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কুমড়োর এই নিরামিষ রেসিপিটা বানিয়ে ফেলুন। ছোট থেকে বড় সবাইয়ের পছন্দ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কুমড়োর তরকারিটা নিরামিষ দিনে গরম ভাতে খুবই ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।